স্থান নেত্রকোনার একটা ছোট্ট গ্রাম, নাম জমিলপুর। জমিলপুর গ্রামের পশ্চিমে একটা পুরনো আম বাগান। দিনের বেলাতেও বাগানটা অদ্ভুত রকমের অন্ধকার। গায়ের লোকেরা বলে ওখানে ছায়া নামে কিছু একটা থাকে। কেউ কাছে গেলেই তার ছায়া আর নিজের মধ্যে ফারাক করতে পারে না। তবু সাহস করে কেউ কেউ মাঝে মাঝে ঢোকে, কিন্তু ফিরে আসে না। একদিন গ্রামের কলেজ পড়ুয়া ছেলে রিফাত গল্প শুনে চ্যালেঞ্জ নেয়। সে বলে, আমি প্রমাণ করব ভূতটুত বলে কিছুই নেই। রাত 12টা, হাতে একটা টর্চ আর মোবাইল নিয়ে রিফাত ঢুকে পড়ে আম বাগানে। প্রথম আধ ঘন্টা কিছুই হয়নি, শুধু হালকা বাতাস আর পাতার শব্দ। সে হেসে ফেসবুক লাইভ চালু করলো, দেখো সবাই, আমি বাঁচা অবস্থায় এখানে দাঁড়িয়ে আছি। ঠিক তখনই পাশের একটা গাছ থেকে একটা ছায়া ধীরে ধীরে নেমে এলো। না, কোনো মানুষ নয়, কোনো পশু নয়, এটা যেন তার নিজের ছায়া। রিফাত তাকিয়ে দেখে তার শরীর নড়ছে না, কিন্তু ছায়াটা নড়ছে। ছায়া তার সামনে এসে দাঁড়ালো, হাসল, তারপর বলল, তুই নিজের ছায়া হতে চাস? আয়, আমার মতো হ। এরপর রিফাতের চিৎকার। গ্রামের কেউ আর কখনো তাকে দেখে নাই। শুধু রাত 12টার সময় কেউ যদি আমবাগানের পাশ দিয়ে হেঁটে যায়, দেখে একটা ছায়া গাছের ডালে বসে হাসছে, আর মোবাইল থেকে বাজছে লাইভের শেষ বাক্যটা, দেখো সবাই, আমি বাঁচা অবস্থায় এখানে দাঁড়িয়ে আছি।